ওরা তিনজন ছিল। তিনজন ছিল। জি। ওরা দেখছেন আপনি? না না না, আমি তো দেখিনি। আমি তো এইটার এই ঘটনার কোন জায়গায় লাশটা পড়া ছিল? বাঁশপট্টি। হ্যাঁ, রাস্তায়। নাই কারো কারো বাসার পাশে বা রাস্তার কোন জায়গায়? হাসপাতালে, হ্যাঁ? হ্যাঁ, বাঁশপট্টি। আমার স্বামী। ভাই একটু পরে নেন, ভাই একটু পরে নেন। আমার নাম রাহিমা। রাহিমা, বয়স কত আপনার স্বামী? আমার স্বামীর 32-33 বছর হইব। কি করতো উনি? নাইট গেটে ডিউটি করতো। কার ডিউটি করতো? এই মুক্তা মামা মনে মামার ওই এলাকায়। ওই এলাকাটার নাম কি? বাসপুটি জামাবাজার। হ্যাঁ, কেমনি কি হয়েছিল? কটার সময় কি করতো? এই তো আধা ঘন্টা হইব না, আধা ঘন্টা। আধা ঘন্টা ও আইছে। আয়া আমি তরকারি গরম করতেছি, তো হাত মুখ ধুইছে। হাত মুখ ধুইয়া কইতাছে কি কেন জানি ফোন দিল, ভাই আমার আতর ভাই ওই জায়গায় ডাকতেছে, তো তুমি ভাত বাড়ো, আমি আইতাছি। আমি চুলা থেকে তরকারিটা গরম করে কে বলে আমার ঘরে নিয়ে রাখছি। ও মেহুনে চিল্লাচিল্লির আওয়াজ, আমার কলজায় তো কামড় দিচ্ছে। আমি দৌড়াই গেছি মুক্তা মামার বাড়ির সামনে, এই পোলা পানি ওরা শিক্ষা পাতা রুবেল নাই, রুবেল গুলি করছে। বাসায় আয় আমার খালি তরকারি গরম করবো, ভাত খাবো। হ্যাঁ, তরকারি গরম করবো, আমার ফোন দিতে গেলে স্বামী আমার শাশুড়ি, মারা গেছে কি? মহিলা? আমার স্বামী। তারপরে নিচে নেই। তখন আমি নিচে নেমে আসলাম, অনেক লোক আগে দিকে রাস্তায়। 35 মিনিট আগে বলতে আমি কত এখন পাশে যারা ছিল, ওর পাশে যারা ছিল ওরা বললো যে ওই তিনজন ছিল। ওরা তিনজন ছিল। তিনজন ছিল। ওরা দেখছেন আপনি? না না না, আমি তো দেখিনি। আমি তো এইটার এই ঘটনার কোন জায়গায় লাশটা পড়া ছিল? বাঁশপট্টি। হ্যাঁ, রাস্তায়। পরে নাই কারো কারো বাসার পাশে বা রাস্তার কোন জায়গায়? জায়গা দিও। হ্যাঁ, বাঁশপট্টি। ওনার ছেলে না? আসলে ঘটনা কি? এই ঘটনা কখন হয়েছে? কোন এলাকা এটা? নামাবাজার বাঁশপট্টি। আপনার মানে কি হয়েছিল বলেন তো এটা আম্মা? আমি তো আমার দাঁড়িয়ে তো খাই না, আমি আলাদা খাই। আমি পোলাপুরা দাঁড়িয়ে তো বাসা খারাপ করা কি হয়েছে তো আমি আপনার ছেলে কি কাজ করে? ওই মনে মুখ করে তো চাকরি করে। নাইট গেটে। কোথায় এটা? এই বাসপট্টি। ওর বাবার নাম কি? ওর বাবার নাম হচ্ছে নূর মোহাম্মদ সুলেমান। তোমার সাথে কথা হয়েছে? বলো তো কি হয়েছিল? আমি বলতে পারবো না, আমার নাতি আমার দাঁড়িয়ে। তোর আব্বুকে দেখছো? কি অবস্থা দেখছো এখন দেখি নাই। তোমার? হ্যাঁ, এই রোগীটি কিছুক্ষণ আগে এসেছে আমাদের এখানে, মৃত অবস্থায় এসেছে। যখন এসেছে কোনো শ্বাস প্রশ্বাসের কোনো লক্ষণ ছিল না, জীবনের কোনো লক্ষণ আমরা পাইনি। আমরা সাথে সাথে সেটা কনফার্ম করেছি এবং একই সাথে তার কিছু আঘাতের চিহ্ন ছিল এবং সেই আঘাতগুলো ভোতা আঘাতে দেখা যাচ্ছিল। এরকম বুলেটের ইঞ্জুরি যেরকম সেরকম অ্যান্টিবায়োটিক এরকম সুন্দর করে বোঝা যাচ্ছিল। তো হতে পারে বিভিন্ন ধরনের আঘাত থাকতে পারে। তো আমরা রোগীটাকে মৃত অবস্থাকে চিকিৎসা দেওয়ার কোনো সুযোগ পাইনি। কোথায় কোথায় আঘাতের চিহ্ন পেয়েছে? মুখে আঘাত ছিল, শরীরে আঘাত ছিল, বেশ গভীর ক্ষতই ছিল বেশিগুলো। আপনার নাম? গুলি কোথায়? গুলি সেরকম স্পষ্ট কোনো রকম গুলি এন্ট্রি বা এক্সিট আমরা অন্যরকম দেখিনি, পাইনি। তবে থাকতে পারে ওই ভোতা যে আমাদের যে এরকম যে গভীর ক্ষতগুলো ছিল সেগুলোর মধ্যে থাকলেও থাকতে পারে। সেটার জন্য পরবর্তী ময়না তদন্তে আশা করি বাকিটা উদ্ঘাটন হবে। আপনার নামটা? আমার নাম ডক্টর হরনাথ সরকার।